Today, I shall read and answer the English question paper of Arambagh High School of Class 8 First Summative for the year 2024, taken from Rayo Martin Proshno Bichitra 2024, bearing page number 55। आज ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভের আরামবাগ হাই স্কুলের ইংরেজি প্রশ্নপত্রটি সমাধান করব। এটি নেওয়া হয়েছে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে। পেজ নাম্বার হলো 55। রিডিং স্কিল সিন 1, রিড দ্য ফলোয়িং স্ট্যাঞ্জাস। রিড মানে পড়ো, দ্য ফলোয়িং স্ট্যাঞ্জাস মানে নিচের স্ট্যাঞ্জাগুলি, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স এবং প্রশ্নগুলির অ্যান্সার মানে উত্তর দাও, দ্য কোশ্চেন্স প্রশ্নগুলির গিভেন বিলো যেগুলো নিচে দেয়া আছে। তাহলে নিচের স্ট্যাঞ্জাগুলি পড়ো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা একটা কবিতা। এই কবিতাটার নাম হচ্ছে অ্যান এপ্রিল ডে। এটার লেখক হচ্ছেন, কবি হচ্ছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। তাহলে কবিতাটার নাম হচ্ছে অ্যান এপ্রিল ডে, কবির নাম হচ্ছে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। এখানে আমরা প্রথমে লেট স্টার্ট, এসো শুরু করি। তাহলে আমরা কবি সম্পর্কে আমরা জানবো। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো 1807 to 1882 was one of the most famous American poets of his day. তার সময়ের হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো ছিলেন আমেরিকায় বিখ্যাত কবিদের মধ্যে একজন। লংফেলো ইজ ওয়েল নোন ফর হিজ লিরিক পোয়েমস। লংফেলো বিখ্যাত হয়ে আছেন তার গীতি কবিতার জন্য। নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি, তাদের নোটেড বিখ্যাত হয়ে আছেন ফর দেয়ার মিউজিক্যালিটি এবং গানের জন্য বিখ্যাত হয়ে আছেন। হিজ ফেমাস মেজর পোয়েট্রি কালেকশনস ওয়ার, তার প্রথম জনপ্রিয় কবিতা সংকলন হলো ওয়ার ভয়েসেস অফ দ্য নাইট 1839 অ্যান্ড ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস। তার প্রথম সর্বাধিক জনপ্রিয় কবিতা সংকলন হলো ভয়েস অফ দ্য নাইট অ্যান্ড ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস। দ্য প্রেজেন্ট টেক্সট, এই বর্তমান পাঠটা, ইজ এ পার্ট অফ লংফেলোস পোয়েম অফ দ্য সেম নেম। বর্তমান পাঠটা একটা অংশ লংফেলোর একই নামের কবিতার একটা অংশ। তাহলে আমরা কবিতাটা পড়ব। হোয়েন দ্য ওয়ার্ম সান, তাহলে কবিতাটার নাম হলো অ্যান এপ্রিল ডে, কবির নাম হলো হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। হোয়েন দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিংস, যখন উষ্ণ সূর্য দ্যাট ব্রিংস নিয়ে আসে, সিড টাইম মানে বীজ বপন করার সময় এবং হারভেস্ট ফসল তোলার সময় নিয়ে আসে, হ্যাজ রিটার্ন এগেন, সেটা আবার ফিরে এসেছে। ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিলউড, এটা অত্যন্ত আনন্দদায়ক। সাক্ষাৎ করা বা ভ্রমণ করা অত্যন্ত আনন্দদায়ক। এই শান্ত বনের মধ্য দিয়ে যাওয়াটা অত্যন্ত আনন্দদায়ক। হোয়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, যেখানে বসন্তের প্রথম ফুল সমভূমিতে প্রস্ফুটিত হয়, যেখানে সমভূমিতে বসন্তের ফুল ফুটে। তাহলে দ্বিতীয় স্ট্যান্ডাটা কী হচ্ছে, আই লাভ দ্য সিজন ওয়েল, আমি এই সিজনে অর্থাৎ এই ঋতুটাকে খুব ভালোবাসি। হোয়েন দ্য ফরেস্ট গ্লেডস, যখন এই বনভূমির ফাঁকা জায়গাগুলো আর টিমিং উইথ ব্রাইট ফর্মস, পরিপূর্ণ হয়ে যায়, আলোকিত হয়ে যায়, নর ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস, না ঘন এবং অনেক ভাঁজ করা মেঘগুলো বলে, না কালো এবং না ভাঁজ করা মেঘগুলো বলে, ফোরটেল মানে বলে, দ্য কামিং অন অফ স্টর্মস, ঝড়ের আগমন বার্তাকে বলে। টিক মানে টিক চিহ্ন দাও। দ্য কারেক্ট অ্যান্সার মানে সঠিক উত্তরটিতে ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, নিচে দেওয়া
বিকল্পগুলির থেকে, তাহলে আমাদেরকে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক যেটা সঠিক হবে সেটাই টিক মার্ক দিতে হবে। 1 নম্বরে দ্য পোয়েট স্পিক্স অফ স্প্রিং, রেন, উইন্টার। কবি বলেছেন স্প্রিং বসন্ত, রেন বর্ষাকালের কথা, উইন্টার শীতকালের কথা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 3 নম্বর লাইনটা দেখতে পাচ্ছি, ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড হোয়ার স্প্রিংস, বসন্ত। তাহলে আমাদের উত্তরটা হবে স্প্রিং, SPRING, এর উত্তরটা হলো। 2 নম্বরে দ্য পোয়েট ওয়াক্স থ্রু দ্য, কবি হেঁটে চলেছেন গ্রিন ফিল্ড, সবুজ মাঠের মধ্য দিয়ে, গ্রিন ফরেস্ট সবুজ বনভূমি, বনের মধ্য দিয়ে, গ্রিন প্লেন মানে কি আছে, গ্রিন প্লেন সবুজ হচ্ছে সবুজ প্লেন সমূহের মধ্য দিয়ে। তাহলে আমরা পাচ্ছি যে কবি হেঁটে চলেছেন গ্রিন ফরেস্ট, বনের মধ্য দিয়ে কবি হেঁটে চলেছেন। তাহলে আমাদের উত্তরটা হলো বিয়েরটা, উত্তরটা হলো। 2 নম্বর বিয়ে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেন্স মানে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স মানে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 নম্বরে বিয়েতে অ্যান্সার দ্য 1 নম্বরে রাইট দ্য নেম অফ দ্য পোয়েম। রাইট মানে লেখো, দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। রাইট মানে লেখো দ্য নেম অফ দ্য পোয়েম, কবিতার নাম এবং কবির নাম। তাহলে আমরা উত্তরটা লিখব, 1 নম্বরে উত্তরটা কী হবে, দ্য নেম অফ দ্য পোয়েম, দ্য THE, দ্য নেম NAME, দ্য নেম অফ পোয়েম, অফ দ্য THE, অফ দ্য পোয়েম POEM, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ IS। কবিতাটার নাম কি, অ্যান এপ্রিল ডে, অ্যান এপ্রিল APRIL, এপ্রিল ডে DAY, অ্যান এপ্রিল ডেটাকে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবো। তাহলে দ্য নেম অফ দ্য পোয়েম ইজ অ্যান এপ্রিল ডে, অ্যান্ড দ্য পোয়েট, তাহলে দ্য নেম অফ দ্য পোয়েট ইজ দ্য THE, দ্য নেম NAME, দ্য নেম অফ পোয়েম অফ দ্য পোয়েট POET, পোয়েট ইজ IS। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, হেনরি HENRY, হেনরি ওয়ার্ডসওয়ার্থ WARDS, তাহলে WADS, ওয়ার্থ WORTH, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো LONG, লংফেলো FELLOW, হেনরি ওয়ার্ডসওয়ার্থ বানানটা হচ্ছে WADS WORT, লংফেলো LONG FELLOW, ফুল স্টপ। 2 নম্বরে আছে হোয়াই ইজ ইট সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম। হোয়াই ইজ ইট সুইট, কেন এটা ভালো লাগে যখন বনভূমির মধ্য দিয়ে বসন্তকালে ভিজিট অর্থাৎ যা হয়। তাহলে আমরা এই লাইনটা থেকে লিখব, দ্য ফরেস্ট, উত্তরটা লেখা দ্য ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস। দ্য ফরেস্ট, আমরা উত্তরটা লিখব দ্য ফরেস্ট, অ্যান্সারটা লিখব দ্য ফরেস্ট FORESTS, দ্য ফরেস্ট গ্লেডস GLADES, দ্য ফরেস্ট গ্লেডস আর টিমিং TEEMING, টিমিং উইথ WITH, উইথ ব্রাইট BRIGHT, ব্রাইট ফর্মস FORMS, ফর্মস। শো, তারপর আমরা যেমন আছে শো ইট ইজ করবো, শো ইট ইজ সুইট SWEET, শো ইট ইজ সুইট। TO2, ভিজিট VI, পুরো আমরা এখানে দেখে লিখে দেবো, টু ভিজিট VISIT, টু ভিজিট দ্য THE, দ্য উড WOOD, উড ডিউরিং DURING, ডিউরিং স্প্রিং SPRING, স্প্রিং টাইম TIME। তাহলে উত্তরটা আমরা কি লিখলাম, দ্য ফরেস্ট, পুরো দেখে লিখলাম, দ্য টিটা বড়াতে প্রথম কটা বড়াতে লেখা হলো, দ্য ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস, সো ইট ইজ সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম। এরপর আমাদের
সি এতে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড, ফাইন্ড আউট মানে খুঁজে বার করো, দ্য ওয়ার্ড মানে শব্দটা, ফ্রম দ্য টেক্সট পাঠ্য থেকে, দ্যাট মিনস যেটার মানে দ্য ফলোইং নিচেরটা, তা প্রেডিক্ট মানে অনুমান করা বা ভবিষ্যৎবাণী বলা, তাহলে প্রেডিক্ট ভবিষ্যৎবাণী বলা, ফোরটেল, তাহলে আমাদের উত্তরটা হবে ফোরটেল, FORETELL, ফোরটেল। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, গ্রামার ব্যাকরণ এবং ভোকাবুলারি শব্দভাণ্ডার, ডু অ্যাজ ডিরেক্টেড, 2 নম্বরে ডু অ্যাজ ডিরেক্টেড নির্দেশ অনুযায়ী করো। দ্য ক্যাপটিভ ওয়াজ বাউন্ড টু এ ট্রি, মানে বন্দিটাকে বেঁধে রাখা হয়েছিল, গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল। তাহলে কারা বেঁধে রেখেছিল? তারা বেঁধে রেখেছিল, তাহলে কী হবে? দে বাউন্ড, তাহলে আমরা উত্তর তারা বেঁধেছিল, একজনে বাঁধা যায় না, তার জন্য আমরা আচ্ছা বাউন্ড মানে বাঁধা, বাইন্ড থেকে এসেছে বাউন্ড, তাহলে কি তারা বেঁধেছিল, কী হবে? দে, THEY, দে বাউন্ড, BOUND, they bound the captive, CAPTIV, they bound the captive to a tree, TREE। এটা কোন ভয়েসে আছে? প্যাসিভ ভয়েসে আছে। আমরা অ্যাক্টিভ ভয়েসে করলাম কি? দে, তারা বেঁধেছিল, দে বাউন্ড দ্য ক্যাপটিভ টু এ ট্রি, গাছের সাথে বেঁধেছিল। দ্য টিম হ্যাজ এ 2 নম্বর আছে দ্য টিম হ্যাজ এ ক্যাপ্টেন, টিমের কি আছে? দলের একটা ক্যাপ্টেন আছে, দলপতি আছে। হি লিডস দ্য আদার টিমস মেম্বার, তিনি পরিচালনা করেন অন্যান্য মেম্বারদের, সদস্যদের। জয়েন দ্য সেন্টেন্সেস, জয়েন মানে যোগ করো, দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলি, ইউজিং ইনফিনিটিভ অর্থাৎ টু দিয়ে যোগ করতে হবে। তাহলে প্রথমেই আমরা লিখব দ্য টিম হ্যাজ এ ক্যাপ্টেন, তাহলে আমরা উত্তরটা লিখব দ্য টিম, 2 এর উত্তরটা আমরা এখানে লিখছি, দ্য টিম হ্যাজ, হ্যাজ এ ক্যাপ্টেন, CAPTAIN, ক্যাপ্টেন। এবার TO2 লিড, LEAD, 2 এর পর সবসময় কী ভার্ব বসবে? মূল ভার্ব বসবে। তাহলে আমাদের লিডস হবে না, কী হবে? লিড হবে, LEAD, টু লিড আদার, OTHER, আদার টিম, টিম মেম্বার্স, MEMBERS, মেম্বার্স। তাহলে উত্তরটা হলো দ্য টিম হ্যাজ এ ক্যাপ্টেন টু লিডস হবে না, কী হবে? 2 এর পর মূল ভার্ব বসে লিড আদার টিম মেম্বার্স, ফুল স্টপ। 3 নম্বরে আছে সি ড্যাশ ওয়ার্কস, হ্যাজ ওয়ার্কড, ইজ ওয়ার্কিং অন এ নিউ প্রজেক্ট অ্যাট দ্য মুমেন্ট, এই মুহূর্তে কাজটা তারা কি করছে? একটা নতুন প্রজেক্ট পরিকল্পনা করছে। তাহলে কাজটা করিতেছে, কাজটা শেষ হয়নি, তাহলে কী হবে? ইজ ওয়ার্কিং, সি ইজ ওয়ার্কিং, WORKING, সি ইজ ওয়ার্কিং। রাইটিং স্কিল, ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন্স, নিচের আউটলাইনগুলো, নিচের যে তথ্যগুলো সেগুলো ডেভেলপ, বাড়াও। ইনটু এ স্টোরি, একটা গল্প লেখার, ইনটু এ স্টোরি, গল্প তৈরি করো। গিভ এ সুইটেবল টাইটেল, একটা সুইটেবল উপযুক্ত টাইটেল দাও। অ্যান্ড মোরাল টু দ্য স্টোরি, এবং কি একটা দিতে হবে? নীতিবাক্য দিতে হবে। তাহলে আমাদের হিন্টস, সংকেতগুলো কী কী দিয়ে আছে? আমাদের সংকেত দিয়ে আছে অ্যান্ড ফলস ইনটু এ রিভার, একটা পিঁমড়ে কী করেছিল? পড়ে গিয়েছিল। এর ডাব নোটিসেস, একটা ঘুঘু লক্ষ্য করেছিল। ড্রপস এ লিপ, একটা ফেলে দিয়েছিল, একটা পাতা ফেলেছিল। অ্যান্ড সেভড, পিঁমড়েটা রক্ষা পেয়েছিল। এ হান্টার অ্যাবাউট টু শ্যুট অ্যাট দ্য বার্ড উইথ অ্যান অ্যারো, এ হান্টার একটা শিকারি, অ্যাবাউট টু শ্যুট অ্যাট দ্য বার্ড, কী করতে হয়েছিল? শ্যুট অর্থাৎ শ্যুট মানে উইথ অ্যান অ্যারো, একটা তীর দিয়ে তাকে বিদ্ধ করতে গিয়েছিল, বিদ্ধ করার চেষ্টা করছিল। অ্যান্ড বাইটস হিম অ্যাট দ্য ফুট, পিঁমড়েটা কি কামড়ে দিল তার পায়েতে। হান্টার মিসেস হেম, হান্টার কী করলো? মিস করলো অর্থাৎ ব্যর্থ হলো, তার লক্ষ্যটা ব্যর্থ হলো। বার্ড সেভড, পাখিটা রক্ষা পেল। এটা আমরা দিয়েছি দ্য ডাব অ্যান্ড দ্য অ্যান্ট, ঘুঘুটা এবং
আমরা দিয়েছি দ্য ডাব অ্যান্ড দ্য অ্যান্ট, ঘুঘুটা এবং একটি পিমড়েটি। আমরা লিখেছি ওয়ান্স আপন এ টাইম মানে এক সময়ে। দেয়ার ওয়াজ অ্যান অ্যান্ট ইন দ্য ফরেস্ট, এক সময়ে একটা পিমড়ে ছিল বনের মধ্যে। দি অ্যান্ট ওয়াজ ভেরি থার্স্টি, পিমড়েটা অত্যন্ত কী ছিল, তৃষ্ণার্ত ছিল। সো দি অ্যান্ট ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য রিভার, সুতরাং পিমড়েটা জল পান করছিল কোথায়, নদীতে। সাডেনলি, হঠাৎ, দি অ্যান্ট লস্ট হিজ ব্যালেন্স, তার ভারসাম্য হারিয়ে ফেললো হঠাৎ। হি ফেল ইনটু দ্য রিভার ওয়াটার, সে নদীর জলে পড়ে গেল। হেল্প হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও বাঁচাও, ক্রাইড দ্য অ্যান্ট, পিমড়েটা চিৎকার করে উঠল। বাট নান কুড হিয়ার হিজ ক্রাইস, কিন্তু কেউ শুনতে পেল না তার কান্না। এ ডাব সিটিং অন এ ট্রি, একটা ঘুঘু বসেছিল ডালেতে, গাছের ডালেতে, নিয়ার বাই, নিকটে। স দ্য অ্যান্ট, পিমড়েটাকে দেখলো। অ্যান্ড সি অলসো স দ্যাট, সে আরও দেখলো যে দ্য অ্যান্ট ওয়াজ ইন ট্রাভেল, পিমড়েটা হচ্ছে একটা কষ্টের মধ্যে আছে, একটা বিপদের মধ্যে আছে। সি কুইকলি প্লাকড অফ, সে তৎক্ষণাৎ কী করলো, তাড়াতাড়ি কী করলো, প্লাকড অফ, তুলে নিল একটা পাতা ফ্রম এ ট্রি, গাছ থেকে। সি ড্রপড দ্য লিফ, সে ফেলে দিল পাতাটাকে, ইনটু দ্য ওয়াটার, জলেতে। দি অ্যান্ট স দ্য লিফ, পিমড়েটা দেখলো পাতাটাকে। অ্যান্ড ক্লাইম্বড অন দ্য লিফ, এবং পাতার উপরে চেপে পড়লো। হি থ্যাঙ্কড দ্য ডাব, সে ধন্যবাদ জানালো ঘুঘুটাকে, ফর সেভিং হিজ লাইফ, তার জীবন রক্ষার জন্য। এ ফিউ উইকস লেটার, কয়েক সপ্তাহ পর, দ্য ডাব ওয়াজ সিটিং অন এ ট্রি, কয়েক সপ্তাহ পর দ্য ডাব ওয়াজ সিটিং অন এ ট্রি, বসেছিল, ঘুঘুটা বসেছিল গাছের উপরে। দি অ্যান্ট স এ হান্টার টুক এম অ্যাট দ্য ডাব, পিমড়েটা দেখলো একটা হান্টার শিকারিকে, টুক এম, লক্ষ্য করেছিল, কার প্রতি, ঘুঘুটার প্রতি। দি অ্যান্ট নিউ জানতো দ্যাট দ্য ডাব হিজ ফ্রেন্ড, ঘুঘুটা তার বন্ধু। ওয়াজ ইন ডেঞ্জার, বিপদের মধ্যে আছে। অ্যান্ড হি কুইকলি বিট দ্য হান্টার্স লেগ, সে কী করলো, তৎক্ষণাৎ আঘাত করলো হান্টার অর্থাৎ শিকারি পাটাকে, কামড়ে দিল। দি হান্টার স্টার্টেড, শিকারি কাঁদতে শুরু করলো যন্ত্রণাতে, ইন পেন। দ্য হান্টার্স অ্যারো মিসড, দ্য হান্টারের শিকারির অ্যারো তীর মিসড করলো, লক্ষ্যভেদ হলো দ্য ডাব, ঘুঘুটার প্রতি। সো দ্য ডাব, সুতরাং ঘুঘুটা, থ্যাঙ্কড দ্য অ্যান্ট, ধন্যবাদ জানালো পিমড়েটাকে, ফর সেভিং হার লাইফ, তার জীবন রক্ষার জন্য। অ্যাট লাস্ট, অবশেষে, দে বিকেম ফ্রেন্ডস, তারা বন্ধু হয়ে গেল, ফর এভার, চিরদিনের জন্য। মোরাল, ইফ ইউ ডু গুড, যদি তুমি ভালো করো, গুড উইল কাম টু ইউ, ভালো তোমার কাছে আসবে।